আজকের একদম হাতে গড়া রুটি আর থাকছে চিকেন কারি বন্ধুরা। সিম্পল কায়দায় হবে বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খাবে আর এই সময় একদম জমে যাবে বন্ধুরা। আর সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে অল্প খরচে, জমজমাট একদম চিকেন কারি রেসিপি। আর আজকে বন্ধুরা যে চিকেন কারি হবে সেটা হবে আলু দিয়ে, আবার আরো মজা। আলু দিয়ে হবে বন্ধুরা। বন্ধুরা সে জমজমাটি আমাদের রেসিপি চলছে আর দেখুন অনেক মজাও চলছে। আজকে অন্যরকমের ব্যবস্থা আমাদের, তাই না? এই যে মুরগির তরকারি বা চিকেন কারি, এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আজকে যেভাবে বানানো চাইবে যদি আমরা বানান তাহলে পোলট্রির গন্ধ কিন্তু পাওয়া যাবে না। খুব সুন্দর লাগছে। আর সিদ্ধর কথা কি বলবো বন্ধুরা, টেস্টের কথা এরকম হাত দিলে একদম ছেড়ে চলে যাচ্ছে। জাস্ট হাত দিয়ে জাস্ট দেবো, কত সুন্দর এইভাবে হাত দিয়ে দেবো, খুলে খুলে আসছে একদম। চিকেনটা খুব সুন্দর সিদ্ধ, খুব সুন্দর একদম, খুব আর সুন্দর। হেভি টেস্টি লাগে। এইভাবে নিতে হবে, নিয়ে গরম এখন নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে জমজমাটি রেসিপি চিকেন কারি আর তার সাথে হাতে বানানো রুটি। বন্ধুরা আজকের একদম যেমনটি বললো তেমনটি হবে বন্ধুরা, একদম সিম্পল কায়দায় হবে বন্ধুরা, আর টেস্টি হবে। কিভাবে আমরা বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাতে করা রুটি আর থাকছে চিকেন কারি বন্ধুরা, একদম জমে যাবে। সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে আর বিনা ঝামেলায় হবে, একদম অল্প খরচে, একদম জমজমাট রেসিপি। চলে আসুন বন্ধুরা। আমি পেঁয়াজ, রসুন, আদা, আলু কেটে কেটে সাইজ করে নেব। বন্ধুরা আজকে দেখুন বন্ধুরা, একদম জমজমাট একদম চিকেন কারি রেসিপি হচ্ছে বন্ধুরা, একদম জমে যাবে একদম। চলছে আজকে জমজমাট রেসিপি চিকেন কারি। দেখুন এখানে হই হল্লা পড়ে গেছে একদম, মানে যা করলে হইচই কাণ্ড। হ্যাঁ, একদিকে রুটির জন্য প্রায় রেডি তো করে রেখেছে কত সুন্দর করে। এখানটাতে চিকেনও এসে একদম রেডি, আবার লেগ পিসও রয়েছে, আর এখানে পেঁয়াজের কাটিং শুরু হয়ে গেছে একদম। হ্যাঁ, আমরা সবাই মিলে একদম দেখুন বন্ধুরা, মিলেমিশে করি কাজ। দেখুন একদম ঝপাঝপ হচ্ছে আর টপাটপ খাওয়া হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, আর চিকেন কারি হলে কার না ভালো লাগে, অনেক সুন্দর। আর তারপর হচ্ছে আলু দিয়ে, একদম আলু দিয়ে চিকেন খেলে অনেক ভালো লাগে। একদম ভালো লাগে না আলু দিয়ে চিকেন কারি? বন্ধুরা দেখুন কি চলছে এখন, পেঁয়াজ কাটিং চলছে জমজমাটি। দেখুন কি কাণ্ড, মানে পেঁয়াজ কাটেনি না, এখন ছাড়িয়েছে খালি নাকি, ছাড়িয়েছে, তাদের কি কাণ্ড দেখুন বন্ধুরা একদম। পেঁয়াজের ঝাঁঝ আছে বন্ধুরা, যেটা সত্যিকারে পেঁয়াজের একটা ঝাঁঝ থাকে, নিজস্ব একটা ঝাঁঝ থাকে বন্ধুরা। হ্যাঁ, আর সব পেঁয়াজ এরকম হয় না, সব পেঁয়াজ এরকম হয় না। বলুন বন্ধুরা, কোন কোন বন্ধু হ্যাঁ এই পেঁয়াজ চাষ দেখেছেন? হ্যাঁ, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। পেঁয়াজ চাষ পেঁয়াজ চাষ আমাদের এখানে অত হয় না, মানে যে পেঁয়াজ কালি বা পেঁয়াজ কলি যেটা বলে না, ওইটা হয়, খাওয়া হয় হয় এই জায়গাটাতে, কিন্তু এমনি যে পেঁয়াজ ভরপুর চাষ হচ্ছে সেটা হয় না। আমাদের এদিকে হয় না বন্ধুরা। হ্যাঁ, অন্যান্য জায়গায় হয়, আমি দেখেছি। একদম পেঁয়াজের পর রসুন এসে গিয়েছে, দেখুন কি অবস্থা, পেঁয়াজ কাটিং করে কি হাল চলছে এখন আমাদের এখন। হ্যাঁ, দেখুন বন্ধুরা একদম যে কায়দায় আমরা বানাবো, একদম কি বলবো বন্ধুরা, সব বন্ধুরা বানাতে পারবে। আজকের চিকেন কারি আমাদের অন্যরকম স্টাইল একদম। একদম একদম একদম
এদিকে চিকেন কারি চলছে, আর এদিকে কিন্তু বেশ টুকটুক করে হাওয়াও বইছে হালকা হালকা একদম। আর এখানটাতে ভালো হাওয়া আসে, আমাদের এখানটা সন্ধ্যার পরে তো অনেক সুন্দর, মানে এখানে একদম পরিবেশ অন্যরকম, নিস্তব্ধ, সুন্দর, আলাদাই একদম। একটু পরে আবার না ঝিঁঝি পোকা ডাকতে শুরু করবো আমাদের এখানে, ঠিক এখানে মজাই আলাদা। পেঁয়াজটা আবার হেভি ঝাঁঝ আছে বন্ধুরা, আমি কাটছি আমারও চোখ দিয়ে জল আসছে। হ্যাঁ কি বলবো বন্ধুরা, একদম ভাগ্য ধরে আসছে, পর পর আসছে। হ্যাঁ একদম প্রচন্ড ঝাঁঝ। আমি চশমা পরে আছি, চশমার ভিতর দিয়ে বন্ধু ঝাঁঝ চলে আসছে, আপনি চোখ দিয়ে মানে কি বলবো অনেক হালকা জল বেরিয়ে আসছে। আবার কেউ কেউ বলে নাকি পেঁয়াজের ঝাঁঝ নাকি চোখ থেকে জল পড়ে চোখ ভালো আছে বলে মনে করে, আপনার কখন লিখে জানেন এটা কি সত্যি না এমনি বলে? না না, চোখের যে কণাগুলো ওগুলো জল থাকলে তবে তো আসবে। হ্যাঁ এবার বন্ধুরা বেশ ভালো হাওয়া আসছে, ফুল করলে জল বার হবে না। আড্ডা গল্পে মজায় জমজমাটি আমাদের রেসিপি চলছে এখন। জল এসে গেছে একদম চোখ দিয়ে, প্রচন্ড ঝাঁঝ আছে। অনেকগুলো পেঁয়াজ কাটিং চলছে আমাদের এখন আজকে। বন্ধুরা দেখুন আমাদের আলুটা মোটামুটি সব গুছিয়ে না কমপ্লিট কিভাবে হয়ে আসছে একদমই। ছাড়াচ্ছে একদম ঝপাঝপ, আলুগুলো ছাড়ানো হয়ে গেল একদম টপাটপ। সব বন্ধুরা পরপর ধাপে ধাপে হয়ে যাচ্ছে একদম সব কাজ, আর হয়ে গেলে একদম শুরু হয়ে যাবে একদম। আমাদের আজকে অন্যরকম ব্যবস্থা রয়েছে এখানটা। একদম আজকের এইটাতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, এটা কিন্তু এর আগে আমরা কিন্তু ইউজ করেছি অনেক বন্ধুরা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে হ্যাঁ সে যখন প্রথমে কিনেছিলাম সে কি কাণ্ড, অন্যরকম পরিস্থিতি একটা। হ্যাঁ তারপরে এখন সুবিধা অসুবিধা নেই আর কোনো, হ্যাঁ, সব প্রত্যেক জিনিস জিনিসে হ্যাঁ জানতে বুঝতে অসুবিধা সময় হবে, লাগে। হ্যাঁ এটাকে সুবিধা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আর কোনো অসুবিধা নেই এটাতে। না, বড় বড় পিস একদম থাকছে আজকে। একদম দেখুন বন্ধুরা, একদম আলুগুলো একদম খুব সুন্দর করে একদম কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা, ফার্স্ট ক্লাস একদম। আমি আলুগুলো ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা আলু দিয়ে চিকেন কারি একটা অন্যরকম মজা, তাই না? মানে আলু পাতে বললে তো ভালো লাগে অনেক, কেমন? একদম কি বলবো বন্ধুরা, হ্যাঁ ভাতের মধ্যে এক পিস অন্তত আলু করলে যেন শান্তি, মনটা যেন শান্তি হয়ে যায় একটা। আপনার বন্ধুরা কারা কারি আলু দিয়ে চিকেন কারি খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতেন কমেন্ট বক্স, খুব সুন্দর আর লাগে। বন্ধুরা, এই চিকেনগুলো এবার আমি ধুয়ে নেবো। এই যে আর আমাদের আজকের একদম লেগ পিস নিয়েছি দেখুন বন্ধুরা একদম, আর নিয়েছি একদম এই যে সলিড সলিড নিয়েছি, সব রকম পাইল করে নিয়েছি একদম হ্যাঁ। একদম যে মিলিয়ে যেটা- মিশিয়ে একদম। যে যেটা খেতে পারে কোনো অসুবিধা নেই। বন্ধুরা চিকেন কারি বাড়িতে হলে কেমন যেন একটা উৎসবের আমেজ আনন্দ ফিরে আসে। সে ছোটদের তো বলে অনেকে মজা লাগে, কিন্তু ছোটরা না, সত্যি কথা এটা যে বড়দেরও মজা লাগে। মজা লাগে না বড়দের? খুব ভালো লাগে না? তো বন্ধুরা চলছে চিকেন কারি, আর আজকে আমাদের অন্য একটা জায়গায় হচ্ছে, হ্যাঁ, আর অন্য কায়দায় হচ্ছে দেখুন আমাদের এখানটাতে। আর যেমনটা বলছিলাম এটা আমরা আগেই কিনেছিলাম, আপনাকে দেখিয়েছিলাম, তো এটাতেই হবে আজকে আমাদের। অন্য জায়গায় আমাদের বাড়িতেই হচ্ছে, তাই তো মা? হ্যাঁ দেখুন বন্ধুরা, একদম ধুয়ে একদম সুন্দর করে তো ধুয়ে হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা সুন্দর করে মা আবার সাজিয়েও দিয়েছে আলুগুলো। আমি সাজাই না আজকে, আচ্ছা আজকে বৌমা সাজিয়েছি। আচ্ছা, এইদিকে বন্ধু দেখুন কে সাজিয়ে, দেখুন আলুগুলো সাজিয়ে এইভাবে কিন্তু মাও সাজায় না, এবার সাজায় না? হ্যাঁ।
তো এইভাবে দেখেই। হ্যাঁ, তো এইভাবে সাজিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে কমেন্ট করে আপনারা লিখে জানাতে পারেন। এখানে রুটি হবে সেই জন্য এখানে গুছিয়ে একদম সাজিয়েও রাখা রয়েছে। ওটা আমি সাজিয়েছি। এখানেও সাজানো, মানে একটু সব ঘেঁটে দেওয়া হবে তবুও সাজানো। হ্যাঁ হ্যাঁ, যতই হোক মানে সাজানো কোনো জিনিস থাকলে যদি অল্প সময়ের জন্য হয়, দেখলে মনটা যেন ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা আমি আদা রসুন ছেঁচে নিচ্ছি। আজকে দেখুন বন্ধুরা কি আমরা ইউজ করছি, এটাতেই হচ্ছে। এটার নাম কি, এই যে জায়গাটা করে হচ্ছে? দেখুন বন্ধুরা, এটা কিন্তু লোহারও হয়, কিন্তু এটা আমাদের লোহা না। এটা যে রথের মেলায় কেনা হয়েছিল না? এগুলো মানে কি মোটামুটি বাড়ির জন্য ইউজ করার জন্য ভালো, সুবিধাজনক, খুব ভালো লাগে, মজা আছে। তাদের জন্য তো ভালো। হ্যাঁ, ও, কিরকম সুন্দর ভাঁজ আছে না? সবার জন্যই ভালো। হ্যাঁ। একটা আলাদা মজা রয়েছে একটা, মানে শিলের আলাদা মজা, এটা আলাদা মজা, আর মিক্সির আলাদা মজা, সব জিনিস আলাদা হয় ব্যাপার বন্ধুরা, হ্যাঁ। একদম জমে যায় একদম। যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন বন্ধুরা, হ্যাঁ, বা দোকানে দেখবেন ওরা ছেঁচে নেয়। হ্যাঁ, ছেঁচে ইউজ তো করা হয়, খুব হ্যাঁ। সুন্দর হয়। এই মুখের মধ্যে আদাগুলো যখন পড়ে টুকিটাকি, কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আদা ছেঁচে নেওয়া রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর করে একদম ছেঁচে নিয়েছে, যেন সিলে বেটে ফেলে। হ্যাঁ, এবার থাকবে এই যে রসুনগুলো, ওগুলো এর মধ্যে ছেঁচে নেওয়া হবে। আদা হয়ে গেছে, এবার রসুন। এবার আমি রসুনটা ছেঁচে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি করে দিল আজকে। দিল বন্ধুরা, অন্যের বাপি খাতা কাজ করে, আজকে তুমি কে ঘেঁটে দিল, সাজানো জিনিস ঘেঁটে দিয়েছে। আচ্ছা, ঠিকই চলে গেল, কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে, তাই না? একদম একদম। হ্যাঁ, এই রসুন তীরে পালাচ্ছে বে। ও পা দিয়ে কোথায় যাবে? আবার ওকে আসতে হ্যাঁ? হবে। হ্যাঁ, ও ধরে ফেলবে। হ্যাঁ? হ্যাঁ, পালাবেন কল নেই। ও, খুব সুন্দর ঝাঁজ আছে না, মজাই আলাদা একদম। হ্যাঁ, একদম কি বলবো, অনুষ্ঠান বাড়ি চলছে মনে হচ্ছে, অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িটা এখন তো মানে অন্যরকম, তবু এখনো হয়, এখনো হয়। হ্যাঁ, ওই লোহার যেগুলো রয়েছে সেগুলো ইউজ করে, বড় 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 বড়। রসুন ছেঁচা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা মোটামুটি আমার তো মশলা করা রেডি হয়ে গেল, এবার আমরা এইদিকে এগোবো। বন্ধুরা এবার দেখুন একদম সব কেটে কুটে একদম বান্না বেটে রেডি। একদম, একদম, এবার একদম। একদম দেখুন বন্ধুরা, আজকের অন্যরকম পদ্ধতিতে হচ্ছে বন্ধুরা চিকেন কারি। চিকেন কারি একদম। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সরিষার তেল অল্প একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে অন্য স্টাইলে আমাদের চলছে চিকেন কারি রেসিপি, মজাদার। আর অন্য জায়গাতে হচ্ছে, মানে যেখানে আমাদের প্রায় ডেলি হয়, অন্য জায়গায় হচ্ছে আজকে একটু। আর আজকে যে চিকেন কারি আমাদের হবে, এটা আমাদের খাওয়া হবে কি দিয়ে? হাতে তৈরি বানানো রুটি দিয়ে। হাতে তৈরি বানানো রুটি দিয়ে। আলাদাই বন্ধুরা মজার ব্যাপার স্যাপার চলছে আজকে আমাদের। এবং তেলটা রেডি হচ্ছে বন্ধুরা। তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে, একটা টেস্ট করার জন্য গরম হয়েছে কিনা দেখুন বন্ধুরা। এই দেখুন গরম হয়েছে, অল্প অল্প এই যে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এই যে কেটে রাখা যে আলু আছে বন্ধুরা, এই আলুটা দেখুন আওয়াজ হচ্ছে, তার মানে একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি এই দেখুন আলু। সুন্দর।
বন্ধুরা কি বলবো, অনেকই মজা। আর কেন কি জানি খুব সুন্দর সুগন্ধ একটা আসতে শুরু করে দিয়েছে এখন, সত্যি কথা আসছে না? হ্যাঁ, খুব সুন্দর একটা অন্যরকম একটা সুগন্ধ, মজার ব্যাপার তো একটা, ভালো লাগে এরা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রত্যেক জিনিসে মজা থাকতে হবে, তবে ভালো হবে বন্ধুরা। বন্ধুরা আলুটা সুন্দর করে ফ্রাই করে নেওয়া চলছে এখন। আছে বড় বড় আলু পিস, একদম বিগ বিগ সাইজ, এরকম 1-2 পিস পাতে পড়লেই ব্যাস শান্তি, শান্তি না একদম। বন্ধুরা একদম খুব সুন্দর করে একদম দেখুন বন্ধুরা, সেই ছুটছে। আর কি বলবো বন্ধুরা, এই একটা অন্যরকম একটা কায়দা রান্না হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা একটা মানে অন্যরকম একটা আনন্দ মজা চলছে না? একদম। আর এই যে আলু ভাজা হয়েছে, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, ভেসে আসছে অন্যরকমের একটা। বন্ধুরা এবার দেখুন, কিছু গোটা মশলা নিয়েছি বন্ধুরা। এই মশলা দেব বন্ধুরা। প্রথমে এই যে দেখুন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা বড় এলাচ বন্ধুরা। আর বড় এলাচটা মুখটা একটু কেটে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি দারুচিনি, আর দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। আর অল্প একটু এই যে জিরে দিয়ে দেবো বন্ধুরা। জিরে। বন্ধুরা আছে জমজমাটি রেসিপি চলছে একদমই, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করেছে একদম মশলা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। আসছে না? হ্যাঁ, এবার সুন্দর। বন্ধুরা দিয়ে দিচ্ছি এই ছেঁচা যে রসুনটা ছিল বন্ধুরা, সেটা দিয়ে দিলাম। গমগমে ভাব একদম। হ্যাঁ, হ্যাঁ। জবরদস্ত সুগন্ধ এবং ছড়িয়ে যাচ্ছে আমার চারিদিকে একদম। বন্ধুরা একদম রসুন থেকে এতটা সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা। আর এর মধ্যে গোটা মশলা আছে দুটো, একদম মিক্স হয়ে কি বলবো বন্ধুরা, খুব সুন্দর অন্যরকম একটা সুগন্ধ তৈরি হয়েছে। এবার আচ্ছা, এই অন্য যে স্টাইলে আমাদের রেসিপি চলছে একদম। রসুনগুলো দেখুন বন্ধুরা, একদম বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ। বন্ধুরা এবার এর মধ্যে দিয়েছি কয়েকটা লবঙ্গ এখন দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। আর তেলের মধ্যে দিলে ফটাস করে ফেটে যাবে, মাঝে মাঝে ছিগড়ে যায় বন্ধুরা। মানে অনেক রকম আমরা টিপস research থাকে। করে দেখেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা চিকেন কারি, সব চিকেন কারি কিন্তু সমান না, বিভিন্ন রকম টেস্ট, অন্য রকমের একটা ব্যাপার স্যাপার থাকে, টেস্ট আলাদা একদম নিয়ে আসা যায় একই মশলা দিয়ে। এবার দিচ্ছি যে আদাটা ছেঁচে রেখেছিল দেখুন বন্ধুরা, এই ছেঁচা মানে সিলে বাটার মতন হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আদাটা দিয়ে দিলাম। বন্ধু দেখুন আমাদের মশলা এখন রেডি করে নেওয়া চলছে সুন্দর করে। এবার বন্ধুরা এর মধ্যে অল্প একটু সামান্য করে জল দিচ্ছি, সামান্য করে, মশলাটা যাতে না পুড়ে যায়। একটা টিপস আছে বন্ধুরা। হ্যাঁ, এই শুকনো মশলা দেওয়ার আগে এইভাবে দিলে কী হবে, মশলাটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লাল লঙ্কা বন্ধুরা, দিয়ে দিচ্ছি বন্ধুরা। ও যা মশলা তৈরি হচ্ছে না, মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ জমজমাটি কি চলছে না, খুব সুন্দর একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার চলছে যেন। খুব সুন্দর একদম কষানো হচ্ছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা
একটু নুন বন্ধুরা, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। আর এই সময় দিলে কি হয়, পেঁয়াজটা ভালো গলে যাবে। মানে কত কিছু টিক্স থাকে না, একদম। সেই জন্য ধাপে ধাপে মশলা অ্যাড করতে হয়। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ধনে, বাড়ির তৈরি না এটা? বাড়ির তৈরি ধনে। অল্প একটু জিরে, আর এখন বন্ধুরা অল্প একটু গরম মশলা দিলাম। এখন অল্প গরম মশলা। অল্প আজকে বন্ধু দেখুন অন্য স্টাইলে কিন্তু আমাদের রেসিপি চলছে, সম্পূর্ণ অন্য রকমের একটা কায়দা। এই যে টেস্ট, এই যে মজা একদম আলাদা আসতে চলেছে। বন্ধুরা দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে হ্যাঁ। মশলা থেকে। আর খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা। ওর মানে বোঝা যাচ্ছে জমজমাট আমাদের রেসিপি দেখুন চলছে। বন্ধুরা, আহা, জমে গেছে একদম। লোভনীয় একদম, হ্যাঁ চিকেন কারি একদম জমজমাটি চলছে আজকে। জমজমাট হতে চলেছে বন্ধুরা। এবার এর মধ্যে এই ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম, দেখুন বন্ধুরা, লেগ পিস এসে গেছে, এবারে সব রকমের পিস আছে আজকে বন্ধুরা আমাদের। এবার এটাকে ভালো করে কষে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, ভালো করে কষবে একদম। আমার তো বন্ধুরা কী বলবো, লোভ লেগে যাচ্ছে এটা দেখে। হ্যাঁ, লোভনীয় হচ্ছে একদম। হ্যাঁ, এখানে বসে আছি তো বন্ধুরা, এত সুন্দর সুগন্ধ আসছে। আর বাড়িতে সবাই মিলে বন্ধু এটা আলাদাই একটা মজা চলছে। সত্যি কথা বলতে গেলে আমাদেরই মজা চলছে একদম। আর এখন সন্ধ্যার সময় চলছে, আরও ভালো লাগছে। একদম একদম। আবার হাতে করা রুটি এর সঙ্গে থাকছে বন্ধুরা। হ্যাঁ, ও দেখে লোভ লেগে যাচ্ছে বন্ধুরা। লোভ লেগে যাচ্ছে। এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে মা কোথায় গেল, আজকে এখানে নেই কেন। ব্যাপারটা হচ্ছে হাতে করা রুটি, সেখানে হাতে করা চলছে রুটিটা সেখানটা। মানে এদিকে আমাদের এটাও হয়ে যাবে, ওদিকে রুটি হয়ে যাবে। একদম। মানে দেরি করা যাবে না। সুন্দর না। জিনিস দেখুন, কখনো মানে খুব সুন্দর কিছু হয়ে গেলে ওয়েট করে থাকা খুব মুশকিল হয়ে যায় তখন। সেই জন্য মধ্যে চলছে অ্যাকচুয়ালি। মা সেখান থেকে বলছে হয়ে গেছে মা, মা বলছে হয়ে গেছে, সেখান থেকে বলছে এদিকেও আমাদের খুব সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করেছে। ফ্যান্টাস্টিক। বন্ধুরা মানে কত সুন্দর, আমার লোভ লেগে যাচ্ছে এখনই। অনেকই সুন্দর কষানো চলছে একদম। একদম। বন্ধুরা চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা ভেজে একদম রাখা গলে আলু। গেছে। এই দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন বন্ধুরা একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ফার্স্ট ক্লাস করে একদম। আহা হা, সত্যি লোভ লেগে যাচ্ছে বন্ধুরা। লোভও লেগে যাচ্ছে, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে চলে যাচ্ছে একদম হুম করে। একদম। গমগমে ব্যাপার স্যাপার, যেন অনুষ্ঠান বাড়ি চলছে। হ্যাঁ, ও অন্য রকমের এক কায়দা অনুষ্ঠান বাড়ি। হুম, আজকে চিকেন যে রেসিপি চলছে আমাদের বন্ধুরা, চিকেন কারি আলু দিয়ে, এটা অন্য রকমের টেস্ট আসবে, অন্য রকম পদ্ধতিতে বানানো হচ্ছে একদম। একদম। সেম মশলা দিয়ে কিন্তু অন্য রকম ধাপে ধাপে আসছে আজকে। বন্ধুরা একদম দেখুন খুব সুন্দর করে কষে নিয়েছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা জল।
এটাকে বন্ধুরা ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। হ্যাঁ, ফুটবে জবরদস্ত একদম। একদম। চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এটা চাপা দিয়ে দিয়েছে খুব সুন্দর। আর সব থেকে মজার জিনিস এটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার তো মনে হয় ফুট ধরতে শুরু করেই দিয়েছি মানে একদম। টুকটুক করে। এটা খুব ভালো দেখতে পাওয়া যায় ভিতরে কি চলছে। কি চলছে একদম ফুটে। হ্যাঁ? হ্যাঁ, আর চিকেন কারি বন্ধুরা জমজমাটি চলছে একদম। ওই যখন ফুট ধরে গিয়েছে ওদিকে। একদম। বন্ধুরা দেখুন খুব সুন্দর ফুটছে, আমি একবার খুলে নেড়ে দেব। সত্যি জবরদস্ত ফুটছে একদম। একদম। একদিকে ফুটছে আর অন্যদিকে সুগন্ধ ছুটছে। ছুটছে বন্ধুরা। আর বেশ ভালোই কিন্তু ফুটছিল এখন। ও দেখবি পরিয়ে চলে গেল। ওই দেখুন ও দেখতেও দুর্দান্ত লাগছে না একদম। আবার চাপা দেওয়া হলে বন্ধুরা আবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। বন্ধুরা একদম দেখুন খুব সুন্দর একদম এই যে চিকেন কারি একদম রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা অল্প একটু হাতে তৈরি একদম যে গরম মশলা বন্ধুরা। হ্যাঁ, গরম গরম মশলা মশলা দিয়ে দেবো, এই হাতে তৈরি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এই যে ঘি। অল্প একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা, এটা দিলে বন্ধুরা চিকেন কারি অনেক বন্ধু হয়তো জানেন না, অনেক বন্ধু হয়তো জানেন না। আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই হচ্ছে কাসুরি মেথি বলা হয় বন্ধুরা। কাসুরি মেথি এটা দেবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম স্বাদ গন্ধ টেস্ট একদম খুলে খুলে আসবে বন্ধুরা। হেভি মজা। এই দেখুন বন্ধুরা, হাতের মধ্যে এরকম চেপে দিয়ে দেবেন আর এইভাবে। ও আলাদা একটা ব্যাপার স্যার, মানে মজাই আলাদা একদম। এটাকে আমরা 5 মিনিট হালকা স্টিমে রেখে নামিয়ে নেব। বাস বন্ধুরা আমাদের চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, আহা একদম লোভনীয় একদম লেগ পিস। বাস আমাদের জমজমাট চিকেন কারি একদম রেডি। আলু দিয়ে একদম কি বলবো বন্ধুরা, চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। ফ্যান্টাস্টিক একদম। হ্যাঁ, দেখতেও যেমন সুন্দর লাগছে লোভনীয়, তেমনই সুন্দর সুগন্ধ আসছে একদম। একদম জমে গেছে বন্ধুরা। ফ্যান্টাস্টিক। আহা বন্ধুরা চিকেন কারিও একদম রেডি। আর ওদিকে দেখুন মাও চলে আসছে একদম, হাতে করে কি নিয়ে আসছে দেখুন। আমাদের রুটি একদম হ্যাঁ রেডি। রুটি একদম রেডি। আর মা কিন্তু রুটি রেডি করে শুধু আনেনি, একদম মনে সাজিয়ে রেডি করে নিয়ে এসছে একদম। যা করে সেইটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, অনেকগুলো রুটি করে নিয়ে এসছে মা আজকে, হাতে করা রুটি, একদম আটা রুটি। এটা কিন্তু একদম ভাঁজ 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 করে কত সুন্দর দেখতে লাগে। কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়ে এসছে। রুটি না পরোটা কেউ বুঝতে পারে না। হ্যাঁ, খুব সুন্দর। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের আলু দিয়ে চিকেন কারি। বন্ধুরা আলু দিয়ে রয়েছে আজকে আমাদের।
আর অন্যরকম স্টাইল হয়েছে, দেখুন কতটা সুন্দর, মানে লোভনীয় একদমই। আর আলু, চিকেন আর গ্রেভির কথা বন্ধুরা কি বলবো, মানে দেখেই তো লোভ লেগে যাচ্ছে একদম। দেখুন কত সুন্দর হয়েছে, গরমা গরম একদম খাওয়াবে, হাতে তৈরি রুটি দিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছে। শুরু করবে এবার আমরা। এই কায়দায় যদি আমরা বাড়িতে বানান চিকেন কারি বন্ধুরা, অনেকই মজা আসবে। আর সত্যি কথা বলতে কি, এই আলু তুলছে দেখুন, মানে চিকেন কারিতে আলু না থাকলে কেমন যেন খালি খালি মনে হয় আমাদের। গ্রেভিটা এমন বানানো হয়েছে, সুগন্ধ আসছে। এটা কিন্তু রুটি, লুচি, পরাঠা, নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ভাতের সঙ্গে খেতে পারবেন, মুড়ি দিয়েও চলবে। ঠিক আছে, রুটি দিয়ে দিয়েছে বন্ধুরা একদম জমজমাটি। হ্যাঁ দাও, একটু গ্রেভিটা কিন্তু হেভি হয়েছে না একদম। হ্যাঁ তুমি নিয়ে নাও। তো কি বলবো বন্ধুরা, খুব সুন্দর, দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে না হ্যাঁ মা? হ্যাঁ। আসছে না? আসছে তো, দারুণ সুগন্ধ আসছে, সুন্দর সুগন্ধ আসছে। আর সেই সঙ্গে দেখতেও বেশ সুন্দর বিউটিফুল লাগছে। শুরু করব প্রথমেই কি দিয়ে, গ্রেভি দিয়ে শুরু করবো আমি প্রথমে। দেখো গ্রেভিটার টেস্ট কেমন আছে, গরমা গরম একদম। এখন যদি বলা হয় বন্ধুরা যে মুখে লেগেছে, তাহলে এটাই মুখে লেগেছে গ্রেভিটার টেস্ট। আর রুটি দিয়ে চিকেন কারি একদম জমে গেছে। আর আজকে কি দিয়ে চিকেন কারি আমাদের আজকে? আলু দিয়ে আলু দিয়ে বন্ধুরা, মুরগি, এই যে হ্যাঁ, তো আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মজা আসছে। এই যে মুরগির তরকারি বা চিকেন কারি, এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আজকে যেভাবে বানানো হচ্ছে, যদি আমরা বানান তাহলে পোলট্রির গন্ধ কিন্তু পাওয়া যাবে না। খুব সুন্দর লাগছে। আর সিদ্ধর কথা কি বলবো বন্ধুরা, টেস্টের কথা এরকম হাত দিলে একদম ছেড়ে চলে যাচ্ছে। জাস্ট হাত দিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর, এইভাবে হাত দিয়ে দেবো, খুলে খুলে আসছে একদম। চিকেনটা খুব সুন্দর সিদ্ধ খুব সুন্দর একদম, খুব আর সুন্দর। হেভি টেস্টি লেগেছে। এইভাবে নিতে হবে, নিয়ে গরম এখন। মজার একদম টেস্ট একদম। বেস্ট। মশলার যে কম্বিনেশন, যেভাবে আজকে ধাবাবে দেওয়া হচ্ছে, আপনি যদি বাড়িতে এইভাবে যদি বানান নিশ্চয়ই মজা আসবে, পরিবার সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, অন্যরকম একটা চিকেন কারির স্বাদ, টেস্ট নিশ্চয়ই পাওয়া যাবে। খুব মজা আসছে রোজি মশলা। মা, তোমার কেমন লাগছে আজকে? হেভি লাগছে। রুটি এক পিস করে দিয়ে দিই মা, তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে নাও, আমিও আমি দিয়ে দিচ্ছি। নিয়ে এখানে দাও। আগে সবাইকে আরেকটু করে গ্রেভি দিয়ে দিই। হুম, বেশ। আমাকে একটু অল্প করে দেবে, অল্প অল্প অল্প। হ্যাঁ, বাস ঠিক আছে। আমি একটু নিয়ে নিচ্ছি। হুম, এই যে আজকে আমরা যে সন্ধ্যাবেলায় খাচ্ছি চিকেন কারি আলু দিয়ে, তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে। দারুণ লাগছে না? তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে পাশে থাকা বেল বাটন জোসে বাজিয়ে দেবেন। বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন। হুম। আলু দিয়ে চিকেন কারি। যদি বন্ধুরা এইভাবে হয় বাড়িতে আলু দিয়ে চিকেন কারি, তাহলে শুরু হয়ে যাবে একদম কারাকারি।
যাক বন্ধুরা, একটা মজার কথা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা, পরিবার যেমন ছোটরা কিন্তু খুব মজা করে, আর একটা হইচই ব্যবস্থা করা হয়নি বাজার চিকেন কারি কতটুকুই মজা, বিউটিফুল, আর পরিবার সবাই মিলে খাওয়া যে মজা সেটা আলাদা। বাকি জয়েন করবে সবাই মিলে একসঙ্গে আমরা যে রুটি আর চিকেন কারি আলু দিয়ে মজা নেব।